হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল AHS ইংলিশ এডুকেশন। আজকে আমরা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের জন্য যে এমসিকিউ রয়েছে সেগুলো আমরা সলভ করব। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে কি, এখানে বাংলা অর্থ করে বুঝিয়ে দেওয়া হবে, যেটা সব দিন তোমাদের মনে থাকবে। ঠিক আছে, তো থার্ড সেমিস্টারে আমাদের এমসিকিউ রয়েছে, সেই এমসিকিউগুলো আমরা ডাফ অ্যান্ড ডট কোশ্চেন মার্কস থেকে সলভ করি কিছুটা। হ্যাঁ, পরবর্তীতে আবার অন্য লেসনে দেওয়া হবে। দেখা যাক। হুম প্রথম প্রথম প্রশ্ন হচ্ছে, এপিজে আব্দুল কালাম ওয়াজ বর্ন ইনটু, অর্থাৎ এপিজে আব্দুল কালাম জন্মগ্রহণ করেছিলেন ইনটু কোন পরিবারে? হ্যাঁ, তামিল পরিবারে। ঠিক আছে, তামিল ফ্যামিলি, অপশন নাম্বার বি। নেক্সট, দ্য নেম অফ কালামস ফাদার ওয়াজ, মানে কালামের বাবার নাম ছিল, আমরা সবাই জানি, কি ছিল? জাইনুল আবদিন, অপশন নাম্বার সি। নেক্সট, দ্য নেম অফ কালামস মাদার, কালামের মায়ের নাম ওয়াজ, কি ছিল কালামের মায়ের নাম? আমরা জানি আশিয়াম্মা। কি? আশিয়াম্মা, অপশন নাম্বার এ। পরের প্রশ্ন, এপিজে আব্দুল কালামস ফাদার হ্যাড, মানে তার বাবার ছিল, কি ছিল? হ্যাঁ, আমরা জানি তার না ছিল বেশি শিক্ষা, না ছিল বেশি সম্পদ, তাহলে অপশন নাম্বার ডি। নিদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ, অপশন নাম্বার ডি। নেক্সট, কালামস ফাদার পজেস্ট, অর্থাৎ কালামের বাবা অধিকারী ছিলেন কিসের? 3 নাম্বার, অপশন নাম্বার সি, গ্রেট ইনেট উইজডম অ্যান্ড ট্রু জেনারসিটি অফ স্পিরিট, অর্থাৎ জ্ঞানের অধিকারী ছিলেন এবং মহান আত্মার অধিকারী ছিলেন, মনটা বড় ছিল। নেক্সট প্রশ্ন, কালামস ফাদার কালামস ফাদার জাইনুল আবদিন ফাউন্ড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন, কালামের বাবা একজন আদর্শ সহধর্মিণী পেয়েছিলেন বা সহধর্মিণীর গুণ পেয়েছিলেন, কার মধ্যে? ইন আসিয়াম্মা। ইন আসিয়াম্মা, কোনটা স্পেলিং দেব? অপশন নাম্বার ASHIAMMA, আসিয়াম্মা। নেক্সট প্রশ্ন, কালামস প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান, অর্থাৎ কালামের বাবা মানে পিতামাতা পরিচিত ছিলেন বা পরিগণিত ছিলেন কি হিসাবে? অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। অপশন নাম্বার বি, আইডিয়াল কাপল, অর্থাৎ আদর্শ দম্পতি হিসাবে পরিচিত ছিলেন এলাকায়। পরের প্রশ্ন, দ্য ব্রিটিশ বেস্টোড ওয়ান অফ কালামস মাদার ফর বিয়ার্স দ্য টাইটেল অফ, অর্থাৎ ব্রিটিশ সরকার কালামের মায়ের পূর্বপুরুষের একজনকে দিয়েছিলেন, কি দিয়েছিলেন? দ্য টাইটেল অফ বাহাদুর, অপশন নাম্বার বি, টাইটেল অফ কালামস প্যারেন্টস ওয়ার, কালামের পিতামাতা ছিলেন, কারা ছিলেন? জাইনুল আবদিন এবং আশিয়াম্মা, তো ঠিক আছে, অপশন নাম্বার সি, জাইনুল আবদিন অ্যান্ড আশিয়াম্মা। নেক্সট প্রশ্ন, স্ট্রং রুটস ইজ এ বাই অ্যান, তাহলে স্ট্রং রুটসটা কি? এটা একটা আত্মজীবনী, ঠিক আছে, যাকে বলা হচ্ছে অটোবায়োগ্রাফি, অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি। নেক্সট, কালামস প্যারেন্টস ওয়ার, কালামের পিতামাতা ছিলেন, কেমন ছিলেন? দেখতে লম্বা ছিলেন এবং সুন্দর ছিলেন, ঠিক আছে, তাহলে টল অ্যান্ড হ্যান্ডসাম, অপশন নাম্বার বি, টল অ্যান্ড হ্যান্ডসাম। নেক্সট প্রশ্ন, ইন হিজ চাইল্ডহুড, অর্থাৎ বাল্যকালে, কালাম লিভড ইন দেয়ার, অর্থাৎ বাল্যকালে তিনি বাস করতেন, কোথায় বাস করতেন? ইন দেয়ার, তাদের পিতৃপুরুষের বাড়িতে, তাই না? তো কি বলবো? ইন দেয়ার অ্যানসেস্ট্রাল হাউস, অপশন নাম্বার ডি। নেক্সট, দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ কালাম ওয়াজ, কালামের পিতৃপুরুষের বাড়িটা বা পূর্বপুরুষের বাড়িটা ওয়াজ ছিল, সেটা সুন্দর পাকা বাড়ি ছিল, তো তাহলে বলবো আমরা ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, ফেয়ারলি লার্জ পাক্কা হাউস। নেক্সট কোশ্চেন, দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ কালাম ওয়াজ বিল্ড, অর্থাৎ কালামের পূর্বপুরুষের বাড়িটা নির্মিত হয়েছিল বা তৈরি করা হয়েছিল কখন? ইন দ্য মিডল অফ 19th সেঞ্চুরি। তাহলে অপশান নাম্বার হচ্ছে ইন দ্য মিডল, অপশান নাম্বার বি, ইন দ্য মিডল অফ 19th সেঞ্চুরি, অপশান নাম্বার বি। নেক্সট, দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ কালাম ওয়াজ মেড অফ, অর্থাৎ কালামের পিতৃপুরুষের বাড়িটা তৈরি ছিল বা নির্মিত ছিল, কি দিয়ে তৈরি ছিল? লাইমস্টোন অ্যান্ড ব্রিক, তো তাহলে অপশান নাম্বার কি হচ্ছে? ডি, লাইমস্টোন অ্যান্ড ব্রিক, লাইমস্টোন অ্যান্ড ব্রিক। নেক্সট, দ্য, অর্থাৎ চুনাপাথর এবং ইট দিয়ে তৈরি ছিল। নেক্সট, দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ কালাম ওয়াজ সিচুয়েটেড ওয়ান, অর্থাৎ কালামের পিতৃপুরুষের বাড়িটা অবস্থিত ছিল বা লোকেটেড ছিল কোথায়? মসজিদের রাস্তায়, তো তাই বলবো আমরা অন দ্য মস্ক স্ট্রিট, অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, তাহলে অপশন নাম্বার বি, ঠিক আছে, তাহলে অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, রামেশ্বরম এর যে মসজিদ ছিল সেই রাস্তায় বা সেই গলিতে। নেক্সট, কালামস ফাদার ইউজ টু অ্যাভয়েড, কালামের বাবা ইউজ টু অ্যাভয়েড, অর্থাৎ অতীতের অভ্যাসগুলোতে বোঝানো হচ্ছে, ইউজ টু মডেল বানানো করা হচ্ছে, ইউজ টু অ্যাভয়েড, তিনি অ্যাভয়েড করতেন বা বর্জন করে চলতেন, বাদ দিয়ে চলতেন কি? ইন এসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, তো তাহলে কী দেবো আমরা? অপশন নাম্বার সি, অল
না, এটা অপশন নাম্বার ডি, অল ইনএসেন্সিয়াল কমফর্টস অ্যান্ড লাক্সারিস। সমস্ত রকমের অপ্রয়োজনীয় আরাম এবং বিলাসিতা তিনি অ্যাভয়েড করতেন। নেক্সট প্রশ্ন, অ্যাকর্ডিং টু কালাম, কালামের মতে হিজ চাইল্ডহুড ওয়াচ, তার বাল্যকালটা ছিল কেমন ছিল? ভেরি সিকিওর ছিল। ঠিক আছে, হ্যাঁ, তাহলে অপশন নাম্বার ইয়ে, ভেরি সিকিওর, খুব নিরাপদ ছিল। ঠিক আছে, নেক্সট, কালামস চাইল্ডহুড ওয়াজ সিকিওর, কালামের বাল্যকালটা সিকিওর ছিল, নিরাপদ ছিল। কিভাবে? দুটো দিক থেকে, ইমোশনালি অ্যান্ড ম্যাটেরিয়ালি, অর্থাৎ বস্তুগত এবং ভাবগত। হ্যাঁ, ভালোবাসাও পেত এবং জিনিসপত্র যা প্রয়োজনীয় তাও পেত। তাহলে আমরা অপশন নাম্বার সি, ইমোশনালি অ্যান্ড ম্যাটেরিয়ালি। ঠিক আছে, দুটো একসঙ্গে। নেক্সট, কালামস ফাদার প্রোভাইডেড অল নেসেসিটিস। ঠিক আছে, কালামস ফাদার প্রোভাইডেড মানে কালামের বাবা দিত, অল নেসেসিটিস সমস্ত রকমের প্রয়োজনীয় জিনিস দিত, ফর হিজ ফ্যামিলি ইন টার্মস অফ, সেগুলো কী ছিল? আচ্ছা, সেগুলো ছিল ফুড, মেডিসিন অ্যান্ড ক্লোথিং। ঠিক আছে, ফুড, মেডিসিন অ্যান্ড ক্লোথিং, তিনটা জিনিসই। ঠিক আছে, তাহলে কী কী দিত পরিবারকে? কালাম বলেছি, ওখানে প্যাসিভ স্ট্রাকচার ছিল। ঠিক আছে, উই ওয়ার প্রোভাইডেড। এখানে অ্যাক্টিভে বলা হয়েছে। তাহলে তিনি দিতেন পরিবারকে কি? ফুড, মেডিসিন আর ক্লোথিং, অর্থাৎ খাবার দাবার, ওষুধপত্র এবং কাপড় চোপড় সবই। নেক্সট কোশ্চেন, কালামস ফাদার ওয়াজ বাই নেচার, কালামের বাবা স্বাভাবিকভাবেই ছিলেন। কেমন ছিলেন তিনি? একজন আধ্যাত্মিক ব্যক্তি। ঠিক আছে, স্পিরিচুয়াল, অপশন নাম্বার ইয়ে, স্পিরিচুয়াল, পায়াস পার্সন ছিলেন অ্যাকচুয়ালি। ঠিক আছে, ধার্মিক ব্যক্তি ছিলেন, ধার্মিক ব্যক্তি বা স্পিরিচুয়াল, তাহলে অপশন নাম্বার ইয়ে। নেক্সট প্রশ্ন, কালাম নর্মালি ইয়েট, কালাম সাধারণত খেতেন কার সঙ্গে? উইথ, কার সঙ্গে? তার মায়ের সঙ্গে। তো উইথ হিজ মাদার, তার মায়ের সঙ্গে, অপশন নাম্বার বি। নেক্সট, কালামস মাদার সার্ভড, কালামের মা দিত তাকে, সার্ভড হিম ফুড ওয়ান ইয়ে, কিসে করে খাবার দিত? আমরা জানি কলা পাতায়, তাই না? তাই বলবো আমরা ব্যানানা লিভ, অপশন নাম্বার সি। 28, দ্য লাঞ্চ সার্ভ টু কালাম বাই হিজ মাদার উড ইনক্লুড, অর্থাৎ যে খাবারটা তাকে দেওয়া হতো লাঞ্চে তার মধ্যে কী কী ছিল? ঠিক আছে, কোকোনাট চাটনি ছিল, রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, মানে সাম্বার আর রাইস ছিল, হোমমেড পিকল, বাইরে তৈরি আচার ছিল, অল অফ দিস, তাই আমরা বলবো অল অফ দিস, এর সমস্ত খাবারই তাকে প্রোভাইড করা হতো। নেক্সট, রামেশ্বরম ইজ ফেমাস টু পিলগ্রিমস বিকজ অফ, রামেশ্বরম বিখ্যাত ছিল পিলগ্রিমস বা তীর্থযাত্রীদের কাছে, বিকজ অফ, কী কারণে? বিকজ অফ দ্য শিবা টেম্পল, শিবা টেম্পল থাকার কারণে। ঠিক আছে, তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত হলো। নেক্সট পার্ট আমি আবার দেব এবং ধীরে ধীরে সবগুলোই কভার করার চেষ্টা করব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।